একটু চিন্তা করে বলুন তো, একজন মানুষের আসলে কয়টা গার্লফ্রেন্ড দরকার? একজন সাধারণ মানুষের জীবনে হয়তো একবার বা বেশি হলে 2বার প্রেম আসতে পারে, কিন্তু ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার, যার নাম বিশ্বের প্রতিটা ফুটবল স্টেডিয়ামে প্রতিধ্বনিত হয়, যার প্রতিটা ম্যাচ নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ হয়ে যায়, সেই ছেলেটার নামের পেছনে জড়িয়েছে 20টিরও বেশি মেয়ের নাম। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কে জানতো কোটি কোটি ভক্তের হৃদয়ে কাঁপন ধরানো সেই ছেলেটার ব্যক্তিগত জীবন এতটাই জঘন্য? তার প্রেমের গল্প কেমন হতে পারে ধারণা আছে আপনার? উত্তর জানতে হলে আপনাকে যেতে হবে ব্রাজিলের এক ছোট্ট শহরে, নাম সাও পাওলো, যেখানে 18 বছর বয়সী এক কিশোর ফুটবলার প্রথমবার বাবা হয়ে যায়। তারপর সেখান থেকে প্যারিসের রাতের পার্টি, স্প্যানিশের ট্যাবলয়েডের স্ক্যান্ডাল, আর অবশেষে সৌদি আরবের এক বাড়িতে তিনটা সন্তানের বাবা হওয়া পর্যন্ত। এই পুরো গল্পটা আজকে আমরা বিস্তারিত জানব। তিনজন স্ত্রীর গর্ভে জন্ম নেওয়া 3জন সন্তানের বাবা নেইমার, অথচ বিয়ে করেননি কাউকেই। আমাদের দেশের মোল্লা মুন্সিদের একটার জায়গাতে আরেকটা বিয়ে করছে শুনলে আমরা কত খারাপ তকমা লাগাতে ব্যস্ত হয়ে পড়ি তাদের বিরুদ্ধে। ভাই, তারা তো বিয়ে করছে, অন্যায় কিছু নয়। কিন্তু আমাদের সবার প্রিয় নেইমার অলরেডি 20টারও বেশি প্রেম করেছেন। সংখ্যাটা এর বেশিও হতে পারে। 3জন সন্তানের বাবা, 4 নম্বর সন্তানও আসছে, অথচ বিয়ে করেননি কাউকেই। তিনি আমাদের কাছে কত প্রিয়। আপনি হয়তো বলতে পারেন ওটা ব্রাজিলের কালচার, তাহলে বলবো আর্জেন্টিনার কালচারও তো একই রকম। কিন্তু মেসি একজনই প্রেমিকা, তিনি স্ত্রী এবং সন্তানের মা। নেইমারের প্রেমিকাদের তালিকা লম্বা, কিছু নাম পড়ে শোনাচ্ছি। কারোলিনা দান্তাস 2010, ব্রুনা মার্কেজিনি 2012 থেকে 2018, জেনি আন্দ্রাদে 2015, তামান্দা কিম্বার্লি 2024, ব্রুনা বিয়াস্কার্দি 2021। এছাড়া আরও অনেকে। 20টা নাম শুনতে আপনার হয়তো অধৈর্য লাগবে, তাই আর বললাম না। একটা হাস্যকর কথা বলি, আপনি কি জানেন নেইমারের জীবনের সবচেয়ে বড় প্রেম ভেঙে গিয়েছিল রাজনৈতিক ভোটের কারণে? 2010 সাল, নেইমার তখন সান্তোসের হয়ে খেলেন, বয়স মাত্র 18। এই সময়েই তার জীবনে আসে ক্যারোলিনা দান্তাস। সম্পর্কটা বেশি দিন টেকেনি, কিন্তু ক্যারোলিনা দান্তাস একটা জিনিস রেখে যায় যেটা নেইমারের জীবন পুরোপুরি বদলে দেয়। 2011 সালের 24 আগস্ট জন্ম নেয় তার প্রথম সন্তান দাভি লুকা। একবার ভাবুন তো, 18 থেকে 19 বছর বয়সের একজন তারকা ফুটবলারের বাবা হওয়ার মানে কি? একদিকে ফুটবল ক্যারিয়ারের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সময়, অন্যদিকে নবজাতকের দায়িত্ব। নেইমার আর ক্যারোলিনা আলাদা হয়ে যান নেইমারের স্বার্থপরতার কারণে, কারণ নেইমার বুঝতে পেরেছিল তার ক্যারিয়ারের কেবল শুরু। কিন্তু এটা তো কেবল শুরু, এরপর যা হলো সেটা ব্রাজিল মিডিয়ার ইতিহাসে অন্যতম আলোচিত প্রেম কাহিনী। প্রশ্ন হলো, এই প্রেম কি টিকতে পেরেছিল? 2012 সাল, রিও ডি জেনিরোর কার্নিভাল, সেখানেই নেইমারের দেখা হয় ব্রাজিলিয়ান অভিনেত্রী ব্রুনা মার্কেজিনির সাথে। এই সম্পর্ক হয়ে ওঠে নেইমারের জীবনের সবচেয়ে হাই প্রোফাইল রোমান্স। 2013 সালে প্রথমবার ব্রেকআপ, তারপর 2014 বিশ্বকাপের আগে আবার একসাথে হলেন তারা। 2016 সালে আবার ব্রেকআপ, তারপর আবার একসাথে। 5 বছর ধরে একই চক্র চলতেই থাকলো। কিন্তু 2018 সালে আর শেষ রক্ষা হয়নি। ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রুনা নিজেই স্বীকার করে নেন যে নেইমার সম্পর্ক শেষ করেছিলেন, আর ভক্তদের মধ্যে গুঞ্জন ছড়ায় এই ব্রেকআপের পেছনে নাকি রাজনীতি। কিন্তু ঘটনা হচ্ছে 2012 থেকে 2018 এই সময়ের মধ্যেই ব্রুনার সাথে সম্পর্ক থাকাকালীন সময়ে আরও 5 জনের সাথে জড়িয়েছেন নেইমার। 2015 সালে নিউ ইয়ার্স ইভ পার্টিতে নেইমারকে দেখা যায় ইউএফসি অক্টাগন গার্ল জেনি আন্দ্রাদের সাথে। কয়েক মাস ডেটিং, এরপর সেটাও ভেঙে যায়। 2016 সালে হলিউড অভিনেত্রী ক্লো গ্রেস মারেজ্জের সাথে তার নাম জড়ায়। 2019 সালেও রিও কার্নিভাল ব্রাজিলিয়ান পপ স্টার আনিন্তার সাথে তার গুঞ্জন ওঠে। একজন ফুটবলারের নাম কতবার ট্যাবলয়েড হেডলাইনে আসতে পারে? নেইমারের ক্ষেত্রে উত্তরটা হলো বারবার। প্যারিসের নাইট ক্লাব হোক বা সাও পাওলোর পার্টি, ক্যামেরা তাকে সবসময় খুঁজে পেয়েছে। কিন্তু এইসব গুঞ্জন, এইসব রাতের পার্টি পেরিয়ে 2021 সালে নেইমারের জীবনে আসে ব্রুনা বিয়াস্কার্দি।
2021 সালে নেইমার আর মডেল ভ্রুনা ব্রিস্কিয়ার দিকে প্রথম একসাথে দেখা যায়, কিন্তু সম্পর্ক প্রকাশ্যে আসে 2022 সালের এপ্রিলে, যখন ভ্রুনা তার জন্মদিনের একটা গ্রুপ ছবি পোস্ট করেন, সেখানে নেইমারও ছিলেন। কিন্তু এই সম্পর্ক সহজ পথে চলেনি। 2022 সালের আগস্টে প্রথমবার ব্রেকআপ হয়। এর কয়েক মাস পর আবার একসাথে। 2023 সালের এপ্রিলে ঘোষণা আসে তারা মা বাবা হতে যাচ্ছেন। 2023 সালের জুনে ব্রাজিলিয়ান মিডিয়ায় খবর আসে ভ্যালেন্টাইন্স ডেতে নেইমার আরেকজন নারী ফার্নান্দা কাম্পোসের সাথে সময় কাটিয়েছেন। রিপোর্টে এমন দাবি করা হয় যে নেইমার আর ভ্রুনার মধ্যে নাকি এক ধরনের চুক্তি ছিল, একটা ওপেন রিলেশনশিপ। অবশ্য পরে নেইমার নিজেই ইনস্টাগ্রামে ক্ষমা চেয়ে লেখেন তার জীবনে ভ্রুনাকে দরকার। 2023 সালের 7 অক্টোবর জন্ম নেয় তাদের প্রথম মেয়ে মাভি। কিন্তু এর মাত্র এক মাসের মধ্যেই নভেম্বরে ভ্রুনা আবার ব্রেকআপ ঘোষণা করেন। কি হাস্যকর ব্যাপার, তাই না? ভ্রুনা ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন যে তারা এখন শুধু মাভির মা বাবা হিসেবেই যুক্ত। 2024 সালে নেইমার আর ভ্রুনা আবার একসাথে হন। 2025 সালের জুলাইয়ে জন্ম নেয় তাদের দ্বিতীয় মেয়ে মেল। আর সবচেয়ে সাম্প্রতিক খবর, 2026 সালের জুনে তারা ঘোষণা দেন তাদের পরিবারে আসছে তৃতীয় সন্তান। এখন একবার হিসেব করুন, দাভি লুকা, মাভি, মেল আর আসছে চতুর্থ সন্তান। 3 জন ভিন্ন ভিন্ন নারীর সম্পর্কের মধ্য দিয়ে তিনি 3 জন সন্তানের পিতা এবং চতুর্থ সন্তান আসছে। তাহলে ফিরে আসি সেই প্রশ্নে, একজন মানুষের আসলে কয়টা গার্লফ্রেন্ড দরকার? নেইমারের গল্প বলে হয়তো সংখ্যাটা কোনো ব্যাপার না। আপনার ক্ষেত্রে কতজন গার্লফ্রেন্ড আপনার দরকার বলে আপনি মনে করেন? নাকি আপনি আর নেইমার ভাই ভাই?